একদিকে ইস্টবেঙ্গলে যেমন চাপের পরিবেশ, অন্যদিকে মোহনবাগানের ঠিক তার উল্টো, একেবারে মজার পরিবেশ, কি বলা যায়, একেবারে দিল খোলা পরিবেশ। ও মৌসুমের শুরু থেকে ওকে ছোট और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং আজকে মোহনবাগান তারা কিন্তু সকাল সকাল অনুশীলন সেরে নিল, তার কারণ গুয়াহাটিতে ডার্বি, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মেগা ম্যাচ এবং সেই ম্যাচটা খেলার জন্য যে লাস্ট প্রস্তুতি সেটাই কিন্তু সল্টলেকেই সেরে নিল হোসে মলিনার ছেলেরা এবং সকাল সকাল অনুশীলন করলো তারা। দু দফায় তারা গুয়াহাটির উদ্দেশ্যে উড়ে যাবে। একটি দল তারা 12:30টার ফ্লাইটে তারা উড়ে যাবে এবং আরেকটি দল তারা 4:30 ফ্লাইটে উড়ে যাবে এবং এই ফ্লাইটে কিন্তু উঠতে পারবেন না অনিরুদ্ধ থাপা, কারণ তার চোট লেগেছিল অনুশীলনের মাঝখানেই তিনি চোট পেয়েছিলেন, যেটা একটা অত্যন্ত খারাপ খবর সবুজ বয়ন ব্রিগেডের জন্য। ফলে তিনি গুয়াহাটি যাবেন না। তবে আশিক কুরুনিয়ান এবং ধীরাজ সিং তারাও সাইড লাইনে রয়েছেন, ফলে তারাও এই ম্যাচটা খেলতে পারবেন না। এবং বাদবাকি অনুশীলনের কথা বললে অবশ্যই একটা চনমনে অনুশীলন হয়েছে আজকে। খুব একটা টাফ অনুশীলন হয়নি, মূলত সেট পিসের ওপরেই জোর দেওয়া হয়েছিল এবং দু দলে ভাগ করে পজিশনাল ফুটবলই কিন্তু খেলা হয়েছে এবং গ্রেগ স্টুয়ার্ট, দিমি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস চারজনকে কিন্তু তৈরি রাখছেন হোসে মলিনা। একেবারে আক্রমণাত্মক ছকেই কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামতে চলেছে মোহনবাগান, সেটাই কিন্তু স্পষ্ট। যেভাবে বাকি ম্যাচগুলো খেলে এসেছে, অর্থাৎ শুরু থেকেই আক্রমণ, সেই পথেই কিন্তু নামবে মোহনবাগান, এমনটাই ধারণা যে প্র্যাকটিসটা দেখে বোঝা গেল। চলুন দেখে নিই আজকে মোহনবাগান অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।